এই পর্যায়ে আমাদের আরেকটি স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম আলিফ, জানাবেন আজকের সারাদিনের ওয়েদার এবং ট্রাফিক আপডেট। রৌফ, আপনাকে আবারও ধন্যবাদ। যেমনটি আসলে বলছিলেন, ঘড়ির কাঁটায় 8:12, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু অফিসগামী যাত্রী যারা রয়েছেন তারা এরই মধ্যে বের হতে শুরু করেছেন, অনেকে হয়তো বের হয়েও পড়েছেন। এবং সেই ক্ষেত্রে আসলে আবহাওয়ার পূর্বাভাসটি জেনে নিলে এবং ঠিক সড়কের চিত্রের একটি সম্মুখ দৃশ্য যদি তাদের সামনে থাকে, অর্থাৎ ঠিক কোথায় যানজট কেমন রয়েছে, কোন সড়কটি ব্যবহার করলে যানজট এড়িয়ে নিরাপদে সঠিক সময় গন্তব্যে পৌঁছানো যেতে পারে, সেই খবরাখবরগুলো কিন্তু খুব সহজ হয়ে যায় যদি আসলে আগে থেকে সেই ধারণাটি থাকে। তো দর্শকদের সেই কাজটিকে অনেকাংশে সহজ করে দিতে আমরা প্রতিদিনের মতো আজও তাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তের আবহাওয়ার সবশেষ এবং একই সঙ্গে সড়কের যানজটের চিত্র কেমন রয়েছে তার ধারাবাহিকতায় আমরা প্রথম যে কাজটি করে থাকি সেটি হচ্ছে বিশ্বের বিভিন্ন শহরগুলোর আসলে বায়ুমান সূচকের ভিত্তিতে বিশুদ্ধ বায়ুর দেশ বা শহর এই মুহূর্তে কারা কারা এবং শীর্ষস্থানগুলোতে কোন কোন শহর রয়েছে সেটি আসলে দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি। এবং সেখানে আমরা যে কাজটি করে থাকি সেটি হচ্ছে সুইজারল্যান্ড ভিত্তিক জরিপ সংস্থা IQAR এর সূচককে আমরা সাধারণত ব্যাখ্যা করার চেষ্টা করি। সেখানে দেখা যাচ্ছে এই মুহূর্তে বিশুদ্ধ বায়ুর দেশগুলোর তালিকায় শীর্ষস্থানে রয়েছে ডেনমার্কের শহর কোপেনহেগেন। দর্শক, গত কয়েকদিন ধরে কিন্তু নিউজিল্যান্ডের শহর অকল্যান্ড ছিল এই শীর্ষস্থানটিতে, তবে সেখানে কিন্তু এখন তা নেই। সেটি আসলে আজ কিন্তু শীর্ষ 10-এও নেই। অকল্যান্ডের অবস্থান কিন্তু এই মুহূর্তে 11, যেমনটি আসলে দেখতে পাচ্ছেন। তবে সেই ক্ষেত্রে শীর্ষস্থানে উঠে এসেছে ডেনমার্কের শহর কোপেনহেগেন, বায়ুমান সূচক তাদের এই মুহূর্তে 17। একই সঙ্গে অস্ট্রেলিয়ার শহর সিডনি রয়েছে 18, চায়নার ঘনজু প্রদেশ রয়েছে 19 বায়ুমান সূচক নিয়ে। এই একই বায়ুমান সূচক 19 নিয়ে কিন্তু অস্ট্রেলিয়ার শহর ক্যানবেরা এবং চায়নারই আরেকটি শহর শেনজেন সেটিও রয়েছে। এবং একই সঙ্গে বায়ুমান সূচক 20 নিয়ে কিন্তু পরবর্তীতে রয়েছে কলম্বিয়ার শহর বোগোতা, যুক্তরাষ্ট্রের হাউস্টন রয়েছে 22 এবং এই একই 22 বায়ুমান সূচক নিয়ে কিন্তু পর্তুগালের শহর লিসবন রয়েছে ঠিক তার পরের স্থানটিতে, অর্থাৎ 8ম স্থানে। সেই সঙ্গে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার শহর মেলবোর্ন, তারা কিন্তু আজ 9 রয়েছে, যেটি কিনা সাধারণত তারা শীর্ষ 5-এর মধ্যে থেকে থাকে অস্ট্রেলিয়ার শহর তিনটি, ক্যানবেরা, মেলবোর্ন, সিডনি। তবে আজ মেলবোর্ন কিন্তু রয়েছে 9 নম্বর স্থানে এবং তাদের বায়ুমান সূচক এই মুহূর্তে 25 দেখানো হচ্ছে। সেই সঙ্গে হংকং রয়েছে 26, এই একই 26 নিয়ে যেমনটি বলছিলাম নিউজিল্যান্ডের অকল্যান্ড সেটি কিন্তু 11 নম্বর স্থানে রয়েছে। এই পর্যায়ে যদি আমরা দেখানোর চেষ্টা করি ঢাকার অবস্থান ঠিক কোথায়, তাহলে ঢাকার অবস্থান গতদিন কিন্তু এই দিনের এই সময়টাতে ঢাকার অবস্থান ছিল 2, অর্থাৎ দূষিত বায়ুর তালিকায় ঢাকা দ্বিতীয় স্থানে ছিল। তার পরিপ্রেক্ষিতে আজ কিন্তু ঢাকার অবস্থান কিছুটা নেমে গেছে, অর্থাৎ কিছুটা উন্নতির দিকে ঢাকার বায়ুমান। যেমনটি দেখানো হচ্ছে যে ঢাকার বায়ুমান সূচকে এই মুহূর্তে বায়ুমান সূচক 101 এবং এই 101 বায়ুমান সূচক নিয়ে ঢাকার অবস্থান কিন্তু 14তমতে রয়েছে। অর্থাৎ গত দিনের চেয়ে এই মুহূর্তে ঢাকার অবস্থান কিন্তু বেশ ভালো দেখানো হচ্ছে। তবে যেমনটি হয়ে থাকে সাধারণত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যখন যান্ত্রিকতার চাপে আসলে বায়ুমান সূচকের অবনতি ঘটতে থাকে এবং তার প্রভাবে কিন্তু দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান উপরের দিকে উঠতে থাকে, যেটি বেশ হতাশাজনক। তবে এই পর্যায়ে যদি আমরা দেখানোর চেষ্টা করি ঠিক অন্যান্য কোন কোন শহর শীর্ষস্থানগুলোতে রয়েছে দূষিত বায়ুর তালিকায়, সেখানে কিন্তু DR কঙ্গোর শহর কিনশাসা রয়েছে এবং বায়ুমান সূচকের অবস্থা যদি দর্শক খেয়াল করে থাকেন তাহলে দেখতে পাবেন 226, যেটি কিন্তু সাধারণত দেখা যায় না। 200-র উপরে কখনোই বায়ুমান সূচক সেভাবে উঠতে দেখা যায় না, সেটি DR কঙ্গোর শহর কিনশাসায় আজ উঠে এসেছে। যেটি কিনা বলা হচ্ছে বায়ুমান সূচকের ব্যাখ্যা যদি আপনারা খেয়াল করে থাকেন সেখানে দেখতে পাবেন 50-এর মধ্যে থাকলে সেটি ভালো, 51 থেকে 100-র মাঝে থাকলে মোটামুটি অর্থাৎ চলনসই। তবে সেখানে 101 থেকে 150 পর্যন্ত থাকলেই বলা হচ্ছে শিশু, বয়োবৃদ্ধ, শ্বাসতন্ত্রের জটিলতায় আক্রান্ত যে শ্রেণী রয়েছে বা যারা রয়েছেন তাদের জন্য সেটি আসলে বেশ ক্ষতিকর। এবং সেই জায়গায় 150 ছাড়িয়ে গেলে সেটিকে কিন্তু অস্বাস্থ্যকর বায়ু ধরা হয় এবং 200 ছাড়িয়ে গেলে সেটিকে খুবই অস্বাস্থ্যকর বায়ু, অর্থাৎ সূচকের ভাষায় যাকে বলা হচ্ছে ভেরি আনহেলদি। এবং সেই বায়ুমান সূচক কিন্তু এই মুহূর্তে কিনশাসায় বিরাজ করছে এবং সেখানে দেখা যাচ্ছে বায়ুমান সূচক 226। এছাড়া এর পরবর্তী শহর যেটি রয়েছে সেটি হচ্ছে ইন্দোনেশিয়ার শহর জাকার্তা। যেমনটি দেখানো হয়ে থাকে ইন্দোনেশিয়ার এই শহরটি প্রায় শীর্ষস্থান দখল করে থাকে এবং মোটামুটি এই জাকার্তার বায়ুমান সূচক কিন্তু সবসময় বেশ অবনতি কিংবা খারাপের দিকেই আসলে দেখানো হয়। সেটি দেখা যাচ্ছে এই মুহূর্তে বায়ুমান সূচক তাদের 159, যেটি 150 ছাড়ানো, অর্থাৎ অস্বাস্থ্যকর বায়ু বলতে হবে। সেই সঙ্গে অন্যান্য যে শহরগুলো রয়েছে, দুবাই রয়েছে, আমরা দেখতে পাচ্ছি বাহরাইনের শহর মানামা রয়েছে, কাতারের দোহা রয়েছে, ইসরায়েলের জেরুজালেম, এই শহরগুলো ঘুরে ফেলে যেগুলো আসলে শীর্ষস্থানগুলোতে থাকে দূষিত বায়ুর তালিকায় সেগুলোই কিন্তু রয়েছে এবং সেই জায়গায় ঢাকার অবস্থান যেমনটি বলছিলাম এই মুহূর্তে সেটি 14। এই পর্যায়ে যদি ঢাকার অঞ্চলভিত্তিক বায়ুমান নিয়ে কথা বলতে হয়, বায়ুমান সূচক যেরকম দেখানো হচ্ছিল 101 এবং সেখানে বেশ কিছু অঞ্চলে কিন্তু আজ 150 ছাড়ানো বায়ুমান সূচক দেখা যাচ্ছে। যেমনটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন গুলশান বাড্ডার এই পাশটাতে সাধারণত খুব বেশি বাজে অবস্থা থাকে বলা যেতে পারে, যেমনটি দেখা যাচ্ছে 129। তবে তার চেয়ে গুলশান 1-এ রয়েছে 168, বাড়িধারা 129-এর কথা বলছিলাম, বাড্ডা 157, 163 রয়েছে এদিকে মিরপুর রোডে এবং একই সঙ্গে এই পাশে যেমনটি আসলে অন্যান্য যে অঞ্চলগুলো
রয়েছে সেখানেও কিন্তু প্রায় 150 ছাড়ানো বায়ুমান সূচক অনেক জায়গায় রয়েছে। অর্থাৎ এই 150 ছাড়ানো বায়ুমান সূচকটি কিন্তু আসলে শঙ্কার জাগানোর একটি বিষয়। তো সেটি আসলে দেখা যাচ্ছে। পর্যায়ে যদি আমরা আবহাওয়ার খবর জানানোর চেষ্টা করি আপনাদের, এই মুহূর্তে বাতাসের তাপমাত্রা দেখানো হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস, যেটি অনুভূত হচ্ছে 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যেমনটি আসলে হয়ে থাকে বায়ুর আর্দ্রতার কারণে এই ঘটনাটি ঘটে থাকে। তবে বায়ুমান সূচকের যে প্রভাব সেটি কিন্তু আসলে বায়ুর গুণগত মানে তেমন একটা পড়েনি। বায়ুর গুণগত মান এখানে ফেয়ার অর্থাৎ ভালো দেখানো হচ্ছে। তবে বায়ুমান সূচকের কথা যেমন বলছিলাম সেখানে কিন্তু 150 ছাড়ানো বায়ুমান সূচক দেখানো হচ্ছিল এবং সামগ্রিক বায়ুমান সূচকে 101 দেখানো হচ্ছিল, যেটি মোটামুটি অস্বাস্থ্যকর বায়ু বলা যেতে পারে। তবে এ পর্যায়ে যদি আমরা আবহাওয়ার পূর্বাভাস নিয়ে বলি, ঠিক গত কয়েকদিন যেরকম বৃষ্টি স্নাত ছিল তারপর কিন্তু গতকাল তেমন একটা বৃষ্টির দেখা পাওয়া যায়নি রাজধানী ঢাকায়, এবং তারই ধারাবাহিকতায় আজও কিন্তু সকালের দিকটাতে তেমন বৃষ্টির কোনো সম্ভাবনার কথা দেখানো হচ্ছে না। তবে 11টা-12টার দিকে কোনো কোনো অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে। সেটি অবশ্য কেটে যাবে দুপুরের পর থেকে, আসলে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিকেলের পর থেকে কিছুটা আকাশ মেঘলা থাকবে এমনটি কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে। তবে এই ব্যাপারটি মাথায় রেখে আসলে চলা উচিত। এই বর্ষা মৌসুমে মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু যে কোনো সময় আসলে বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই থাকে। সেক্ষেত্রে বৃষ্টির প্রস্তুতি হাতে রেখেই আসলে বের হলে কিছুটা সুবিধা পাওয়া যেতে পারে। এ পর্যায়ে যদি আমরা সড়কের চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করি, সেখানে আসলে এই মুহূর্তে যেমনটি দেখা যাচ্ছে সকালের এই সময়টাতে কিন্তু বেশ কিছু অঞ্চলে আসলে যানবাহনের চাপ দেখা যায়। তবে খুব একটা যানবাহনের চাপ আজ বেশিরভাগ অঞ্চলেই দেখা না গেলেও কিছু কিছু অঞ্চলে কিন্তু বেশ ভালো যানবাহনের চাপ দেখা যাচ্ছে। যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে সবচেয়ে বেশি যানবাহনের চাপ দেখা যাচ্ছে এই পাশে রামপুরা বাড্ডার এই সড়কটিতে। প্রতিদিনের মতো এই সময়টাতে যেমন হয়ে থাকে তেমনটি হচ্ছে। এই জায়গায় দুটি বিশ্ববিদ্যালয় রয়েছে, ব্র্যাক এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এবং এই সময়টাতে যেরকম হয়ে থাকে ছাত্রছাত্রীদের বহনকারী যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর প্রভাব সড়কে পড়তে থাকে, সেটাই আসলে দেখা যাচ্ছে। সেই সঙ্গে একই সঙ্গে বনশ্রীর পাশে যে রাস্তাটি রয়েছে সেখানেও কিন্তু যানবাহনের চাপ খুব বেশি দেখা যাচ্ছে, অর্থাৎ যানজট রয়েছে। একই সঙ্গে বাড্ডার এই সড়কটাতে কোথাও কোথাও যানবাহনের চাপ দেখা যাচ্ছে। তবে বেশিরভাগ অঞ্চলেই কিছুটা করে আসলে যানবাহনের চাপ রয়েছে। অর্থাৎ এই সড়কগুলো যারা ব্যবহার করবে তাদের আসলে কিছুটা সময় হাতে নিয়ে বের হতে হবে, এবং নিরাপদে গন্তব্যে পৌঁছাতে হলে, সঠিক সময়ে পৌঁছাতে হলে কিছুটা সময় হাতে নিয়ে বের হলে সুবিধা করা যাবে। সেই সঙ্গে যদি আমরা এই পাশে খেয়াল করি, কামাল আতাতুর্ক এভিনিউ, সেখানে কিন্তু আজ তেমন যানজট নেই, যানবাহনের চাপ তেমন নেই। তবে শাহাবুদ্দিন পার্কের এই পাশটাতে কিছুটা যানবাহনের চাপ দেখা যাচ্ছে। গুলশান এভিনিউয়ের কিছু অংশে যানবাহনের চাপ রয়েছে। তবে বীরুত্তম একে খন্দকার রোডে কিন্তু প্রচুর যানবাহনের চাপ এরই মধ্যে শুরু হয়ে গেছে। এই সড়কটি যারা ব্যবহার করবেন, এই সড়কটি ব্যবহার করে যারা গুলশান এভিনিউয়ে প্রবেশ করতে চাচ্ছেন, তাদের আসলে যানবাহনের চাপ রয়েছে এবং যানজট রয়েছে। এই ব্যাপারটি মাথায় রেখে দিনের পরিকল্পনা সাজানো উচিত। সেই সঙ্গে যদি আমরা খেয়াল করি, এই পাশে মহাখালী ডিওএইচএস এর এই সড়কটিতে যানবাহনের চাপ রয়েছে, এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তা ব্যবহার করে যারা কিনা মহাখালীতে প্রবেশ করতে চাচ্ছেন, তাদেরও এই প্রবেশ মুখে একটি সিগন্যাল, অর্থাৎ বেশ বড়সড় যানবাহনের চাপ রয়েছে। সেখানে তেজগাঁর এই পাশটাতে যানবাহনের চাপ দেখা যাচ্ছে। একই সঙ্গে ফার্মগেটের এদিকেও কিন্তু যানবাহনের চাপ রয়েছে কিছুটা। অর্থাৎ যারা এই সড়কগুলো ব্যবহার করবেন তাদের আসলে যানবাহনের প্রস্তুতি বা যানজটের প্রস্তুতি নিয়ে আসলে বের হওয়া উচিত, অর্থাৎ সময় হাতে নিয়ে বের হওয়া উচিত। তবে এই দিকটাতে যদি খেয়াল করি, অন্যান্য দিনের চেয়ে কিন্তু আজ কিছুটা যানবাহনের চাপ কম এই কাজী নজরুল ইসলাম এভিনিউর সড়কটিতে। অর্থাৎ কাজী নজরুল ইসলাম এভিনিউ সহ সামনের এই সড়কটি পুরোপুরি আজ তেমন একটা যানবাহনের চাপ নেই। কিছু কিছু জায়গায় যানবাহনের চাপ সামান্য রয়েছে। তবে এ পাশে শাহবাগে কিন্তু বেশ ভালো রকমের যানবাহনের চাপ দেখতে পাচ্ছি। এছাড়া যদি মতিঝিল নিয়ে কথা বলতে হয়, সেখানে মতিঝিলের এই দিকটাতে কিন্তু আজ তেমন যানবাহনের চাপ নেই, অন্যান্য দিন যেমন হয়ে থাকে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানেও যানবাহনের চাপ কিন্তু বাড়তে পারে বা যানজট পোহাতে হতে পারে। সেই বিষয়গুলো মাথায় রেখে আসলে নিরাপদে সড়ক চলাচলের জন্য কিছুটা সময় হাতে নিয়ে বের হলে সুবিধা করা যাবে। তো মোটামুটি সড়কের চিত্র দেখাচ্ছিলাম, সেই সঙ্গে আসলে বলার চেষ্টা করছিলাম ঠিক কোথায় কোথায় যানবাহনের চাপ রয়েছে। দর্শক সেগুলো আপনারা দেখলেন। নিরাপদে গন্তব্যে পৌঁছানো এবং একই সাথে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে হলে আপনাদের যে কাজটি করতে হবে, কিছুটা সময় হাতে নিয়ে, যারা এই সড়কগুলো ব্যবহার করবেন কিছুটা সময় হাতে নিয়ে বের হতে হবে, এবং মোটামুটি সেই সড়কগুলো এড়িয়ে চলতে পারলে নিরাপদে গন্তব্যে পৌঁছানো এবং সঠিক সময়ে গন্তব্যে পৌঁছানো যেতে পারে। এ পর্যায়ে আমরা ফিরে যেতে চাই মূল স্টুডিওতে। সেখানে আছেন আমাদের সহকর্মী রৌফ। আলিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।